তোমাদের একটা দিছি আমি ক্লাসে, সেটা হচ্ছে আচ্ছা এটা তো আমরা অলরেডি দেখে ফেলছি। গত দিন আমি মোস্ট অফলি একটা শেয়ার দিছি তোমাদের সাথে, ল্যাব ম্যানুয়াল শেয়ার দিছি। ওটা কি তোমরা দেখছো কেউ? এরকম একটা ল্যাব ম্যানুয়াল শেয়ার দিছি, যেখানে আমাদের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো ওখানে দেয়া আছে, মানে আমরা কি কি ল্যাব করব, ঠিক আছে, এইখানে সবকিছুই দেয়া আছে। জি স্যার, দেখছি। জি স্যার দেখছি। আচ্ছা, স্যার দেখছিলাম এটা। ল্যাবের এডিটিংটা এখনো শেষ হয় নাই, যার কারণে আমরা এই কারণে শুরুর ল্যাব থেকে আমরা মানে প্রথম ল্যাব থেকে শুরু করতে পারতেছি না। তো আমরা অ্যাকচুয়ালি সেকেন্ড থার্ড ল্যাব থেকে আজকে শুরু করব। তো এই থার্ড যে ল্যাবটা, এই ল্যাবটার নাম হচ্ছে determination of moment of inertia of a flywheel about its axis of rotation। মানে একটা ফ্লাই হুইলের অ্যাক্সিস অফ রোটেশনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান কত সেটা আমাদের ডিটারমাইন করতে হবে। তো তোমরা নিশ্চয় মোমেন্ট অফ ইনার্শিয়া কি সেটা অলরেডি জানো, তাই না? মোমেন্ট অফ ইনার্শিয়া কি বলো তো? তোমরা ফার্স্ট সেমিস্টারে এটা পড়ার কথা, যে হোয়াট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। কেউ স্যার একজন কোন বলো। একটি ঘূর্ণন বস্তু, কোন একটি ঘূর্ণন বস্তুর পরিবর্তনকে বাধা দেয় হচ্ছে স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া। কোন একটি ঘূর্ণনরত বস্তুর গতির পরিবর্তন বাধা দেওয়াকেই। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়াকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্যার এটা হচ্ছে আই দ্বারা প্রকাশ। আই দ্বারা প্রকাশ করা হয়। আই এর ফর্মুলা কি ছিল? স্যার আই ইকুয়াল টু এম কে স্কয়ার। আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার, যেখানে কে কে বলা হতো স্যার চক্রবর্তী ব্যাসার্ধ। চক্রতি ব্যাসার্ধ। আচ্ছা, আবার অনেক সময় এম আর স্কোয়ারও দেওয়া হয়। তার মানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, যেখানে আর ছিল হচ্ছে মানে ওই ঘূর্ণনরত বস্তু থেকে যে অ্যাক্সিসে ঘুরে সেই পর্যন্ত ডিস্টেন্স, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা হিসাবে সেটাই বের করার চেষ্টা করব। আচ্ছা, একটা মিনিট, আমি একটা ফোন রিসিভ করি। আচ্ছা, তো মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা আসলে এরকম যে এটা অ্যাকচুয়ালি মানে তোমরা যদি একটা রৈখিক গতির কথা চিন্তা করো বা লিনিয়ার মোশনের কথা চিন্তা করো, তখন
ভরের যে ভূমিকা কৌণিক গতির ক্ষেত্রে বা হচ্ছে রোটেশনাল মোশনের ক্ষেত্রে বা ঘূর্ণন গতির ক্ষেত্রে এই মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে সেম টাইপ একটা রোল প্লে করে। ঠিক আছে, সো এটা আসলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফিজিক্যাল কনসেপ্ট। আচ্ছা, তো এই ল্যাব থেকে আমরা আসলে কি শিখবো, অবজেক্টিভসটা কি? The experiment is designed to provide the background of the following topics: to measure the angular velocity of a flywheel and conservation of energy, to calculate its moment of inertia, এই জিনিসটা আমরা বের করবো, অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করবো, আর to learn the use of rotation to measure the moment of inertia। আর আমাদের আউটকামটা কি হবে, আমাদের লার্নিং আউটকামটা কি হবে, আমরা কি আউটকামটা অ্যাচিভ করব? After completing this experiment, the students will be able to become familiar to use of rotation in measuring moment of inertia, and as well as the students will be able to utilize the applications of flywheel in different mechanical systems। তো এইটাই হচ্ছে আমাদের এখানকার মানে এই এক্সপেরিমেন্ট করার আউটকাম হচ্ছে এরকম। তো এখানে একটা ব্যাপার আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যেখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে একটা ফ্লাই হুইলের ছবি, যে এইরকম একটা দেয়ালের মধ্যে দুইটা হোল্ডার লাগানো থাকে, এই মাঝখানে একটা অ্যাক্সেল থাকে, সেই অ্যাক্সেল বরাবর একটা ফ্লাই হুইল মানে একটা ফ্লাই হুইল থাকে অ্যাকচুয়ালি। আর আমরা হচ্ছে একটা লোডকে এখানে ঝোলাই, ঝোলানোর পরে ওইটা হচ্ছে নিচে ফেলে দেয়া হয়। তো এখান থেকে যে জিনিসটা হয়, যে এই জিনিসটা একটা লোডকে যদি আমরা যখন এখানে ঝুলাইয়া রাখি, তখন যে জিনিসটা হয় এর মধ্যে কিছু পরিমাণ পটেনশিয়াল এনার্জি তৈরি হয়। তো সেই লোডটাকে যখন আমরা ছেড়ে দিব, তখন অ্যাকচুয়ালি এইটার যে পটেনশিয়াল এনার্জি সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়, এবং একই সাথে এই ফ্লাই হুইলের রোটেশনাল এনার্জিতে কনভার্ট হয়। এখানে দেখো এই জিনিসটা দেয়া আছে, যে যে পরিমাণ পটেনশিয়াল এনার্জি লস করে ওই ভরটা, সেটা অ্যাকচুয়ালি আমার ওই এম ভরের যে বস্তু আছে সেই বস্তুর কাইনেটিক এনার্জি গেইন করতে সহায়তা করে, একই সাথে ফ্লাই হুইলে কাইনেটিক এনার্জি গেইন করতে সহায়তা করে, এবং একই সাথে এইখানে হচ্ছে এক ধরনের ফ্রিকশন তৈরি হয়, এবং সেই ফ্রিকশনে অ্যারাইজ করতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাও হচ্ছে এই পটেনশিয়াল এনার্জি থেকে আসে। তো সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ফাইনালি আমরা আসলে এইরকম একটা পাই, ম্যাথমেটিক্যাল ফর্মুলা পাই, যে I is equal to mgh minus mr square omega square w square 1 plus n1 by n2। আমি বলে দিব যে কোনটা কি, মানে এখানে কোনটাকে কি মিন করতেছে সেটা বলে দিব। তো তার আগে আমরা আসলে আমাদের ওই ল্যাবের যে ভিডিও আছে সেই ভিডিওটা একটু দেখে আসি, যে অ্যাকচুয়ালি অরিজিনালি আমাদের আসলে এই ল্যাবটা দেখতে কেমন। আর আমি চেষ্টা করব কয়েকদিনের মধ্যেই তোমাদেরকে ল্যাব ভিডিওগুলা প্রোভাইড করার জন্য। এখন আমরা যে আচ্ছা, তোমরা কি সাউন্ড কি একটু শুনতে পাও? আমার ল্যাপটপে একটু সাউন্ডের প্রবলেম আছে, বুঝছো? জি স্যার, সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা একটু এই ল্যাবটা একটু দেখতে থাকো যে আমরা আসলে কিভাবে এই কাজটা করি ইউনিভার্সিটিতে থাকলে। এটা হচ্ছে ফ্লাই হুইল, এই যে এটাকে মাঝখানে একটা অ্যাক্সেল দিয়ে আটকানো আছে, আর হচ্ছে যে এই ফ্লাই হুইলটা হচ্ছে ঘুরতেছে। তো একটু দেখার চেষ্টা করো। তো যে আমরা যে যন্ত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফ্লাই হুইল, এটা হচ্ছে একটা অ্যাক্সিসকে মূলত ঘুরে। তো এটার জন্য আমাদের দুইটা টেবিল করতে হবে। প্রথম টেবিলটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্লাই হুইলের যে অ্যাক্সিস থেকে মূলত ঘুরতেছে সেটা হচ্ছে অ্যাক্সেল, সেই অ্যাক্সেলের ডায়ামিটার বের করতে হবে। তো এই অ্যাক্সেলের ডায়ামিটার বের করতে হবে। সো আমরা বুঝতেই পারতেছি এই অ্যাক্সেলের ডায়ামিটারটা আমরা কিভাবে বের করবো। আমরা অলরেডি আগের এক্সপেরিমেন্টে দেখছি যেরকম আমরা কিছু ডায়ামিটার বের করতে হলে আমাদের এই স্লাইড ক্যালকুলাসটা ইউজ করতে হবে। সো আগে যেভাবে আমরা করছি ঠিক একইভাবে আমরা কি করবো, এই এক্সেলের এখান থেকে ডায়ামিটারটা বের করবো, যতটুকু বের করবো সেটা আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর আগের মতোই এখানে হচ্ছে দেখবো যে মেইন স্কেলে ভার্নিয়ার স্কেলে শূন্য দাগটা মেইন স্কেলে কার সাথে মিলে গেছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
2.2 পর্যন্ত মিলে গেছে, তাহলে এমএসআর এর মান হবে 2.2। তারপর আমরা দেখবো মাইনাসকে ডিভিশন কত সেটা যদি আমরা দেখি, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি মাইনাসকে ডিভিশন হচ্ছে 6। 6 মানে হচ্ছে আমরা যেটা দেখতেছিলাম যে প্রত্যেক ঘরে দুইটা করে ভাগ থাকে, তাহলে 6 মানে হচ্ছে 12, তাহলে মাইনাসকে ডিভিশন হচ্ছে 12। আমরা জানি যে মাইনাস কনস্ট্যান্ট, তার মান হচ্ছে 0.05 মিলিমিটার বা 0.005 সেন্টিমিটার। সো মাইনাস কে লিডিং হবে কি মাইনাস কনস্ট্যান্ট ইনটু মাইনাস কে ডিভিশন। সো সেখানে আমরা মাইনাস কে লিডিং পাবো, আর মাইনাস কে লিডিং হচ্ছে 2.2। এই দুটো যোগ করি তাহলে মাইনাস কে লিডিং পাবো। তাহলে এই যে এক্সেল যেটা আছে সেই এক্সেলের ডায়ামিটারটা বের হবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টেবিলের কাজ। এরপরে সেকেন্ড যে টেবিলটা আছে সেই টেবিলের কাজটা সেটা হলো কি করতে হবে আমাদের। আমার মনে হচ্ছে আপনার কথা এবং কাজ স্যার আগে পাশে হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। আচ্ছা, কারো কোনো সমস্যা হচ্ছে? স্যার বলতেছি যে আপনার কথা এবং আপনি যেটা দেখাচ্ছেন আমার মনে হচ্ছে স্যার আগে পাশে এরকম কিছু একটা আচ্ছা, আর সামথিং এরকম সমস্যা কি হচ্ছে। সবারই হচ্ছে নাকি ওর নেটের একটু জি প্রবলেম? স্যার, এমনই হচ্ছে স্যার। সবারই হচ্ছে আমার সমস্যা। সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমরা হচ্ছে তোমাদেরকে এই ভিডিওটা স্যার শেয়ার আমরা করব। অ্যানিমেশন স্যার বিভিন্ন যে অ্যাপস হ্যাঁ, আছে অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পারি কিন্তু স্যার এটা। আচ্ছা আচ্ছা, আমরা ওই দিকটাতে আমরা ওই দিকটাতে আমরা যাব। আমরা প্র্যাকটিক্যাল আগে দেখে নিই স্যার। আমরা জাস্ট তোমাদেরকে দেখানো, আমি জাস্ট এইটা দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে তোমাদের এরকম কিছু শিখতে হবে না, তোমরা জাস্ট এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবে যে আমাদের ভার্সিটি ল্যাবটা কেমন। জি স্যার। ঠিক আছে, জাস্ট জি স্যার, তোমাদের জি এইটুকু স্যার, দেখানোর জন্য আমি এটা দিছি যে আমাদের ভার্সিটিতে আসলে এই ল্যাবটা কেমনে করানো হয় বা ভার্সিটিতে দেখতে কেমন। মানে এখান থেকে তোমাদের বুঝতে হবে না, বোঝার ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাবো। মানে আমি ওই সিমুলেশন দিয়ে বোঝাবো। ঠিক আছে, এখানে ওকে জাস্ট জি তোমরা স্যার, এইটুকু দেখবা যে ভার্সিটিতে কেমন। তখন ভার্সিটিতে দেখবা, তখন যখন আমরা অরিজিনালটা করব, সিমুলেশনটা করব, তখন তোমরা রিলেট করতে পারবা যে আচ্ছা আগে এরকম ছিল, তাহলে ওই জিনিসটা তো ভার্সিটিতে তাইলে এরকম, মানে হাতে করলে জি ব্যাপারটা স্যার, হবে এরকম। এই জন্যই দেয়া। ঠিক আছে, তো জি একটু স্যার। দেখো তোমরা এটা। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে প্রত্যেকটা লোড হচ্ছে 500 গ্রাম, হাফ কেজি করে প্রত্যেকটা লোড 500 গ্রাম করে। এবং এখানে 500 এরকম টোটাল 2 কেজি এখানে আছে। তো আমাদের যেটা করতে হবে, ফার্স্টে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লোড হচ্ছে এখানে চলে আসবে। ইনিশিয়ালি আমাদের দেখে নিতে হবে এখানে যে পয়েন্টারটা আছে সেটা শূন্য কিনা। তো এটা শূন্য না থাকলে ঘুরে এটাকে শূন্য করে দিতে হবে। আচ্ছা, তারপর এটাকে আমি আসলে হাইটটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের 2 কেজি দেওয়া আছে এবং 2 কেজির জন্য লোডের জন্য হাইটটা পাচ্ছি। এরপর আমরা যদি এইটাকে এবং আমাদের এখানে যতগুলা রেগুলেশন হবে সেই রেগুলেশনের সংখ্যাটা আমরা এই পাশে এখানে দেখতে পাবো। দেখতে পাচ্ছি 11টা পাক হয়েছে, 11টা পাকের পরে এখানে আমরা আরেকটা নাম। এরপর যে জিনিসটা করতে হবে, এটা মধ্যবর্তী ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একটু বের করতে হবে। সেই মানটাই হবে আমাদের এই টেবিলে থাকা হাইটের মান। উপরের দাগটা আর নিচের দাগ, এই দুইটা দাগের মধ্যবর্তী যে ডিস্টেন্স হবে সেটা আমাদের হাইট। সেটা কত আসতেছে? 79 সেন্টিমিটার হচ্ছে আমাদের হাইট। আমাদের লোড আছে কত? 2 কেজি। হাইটটা হচ্ছে 79 সেন্টিমিটার। তো এরপরে আমি একটা স্টপ লস নেব।
স্টপ লস নিয়ে আমি হচ্ছে এই জিনিসটাকে ছেড়ে দেব। আচ্ছা, স্টপ লসটাকে আমরা যে শূন্য করে নিলাম। আচ্ছা, তারপর আমরা জিনিসটা করবো যে এই জিনিসটা এখানে আমরা একটু দেখে দিই, এটা কত আছে হচ্ছে 11, তার মানে ইনিশিয়াল রেভলিউশন 11, তো আমরা লিখতে দিলে যে n1 আছে সেটাকে আমরা লিখবো হচ্ছে 11। তারপর এটাকে আমি হচ্ছে শূন্য করে দেব, শূন্য করে দেব। তারপর এটাকে আমি ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে যখন পড়বে তখন একটা সাউন্ড হবে, সেই সাউন্ডের পর থেকে আমরা হচ্ছে টাইম কাউন্ট শুরু করবো এবং দেখবো যে পড়ার পরে এই জিনিসটা কতবার পড়ে। সো লেটস স্টার্ট। যখন এটা থেমে যাবে, যখন ঠিক তখনই আমি হচ্ছে আমার স্টপ লসটা অফ করে দেব। এটা থেমে গেছে, এই আমি স্টপ লসটা অফ করে দিলাম। এখানে আমার টাইম দেখতে পাচ্ছি কত, 18.34, 18.34 সেকেন্ড। এত সেকেন্ড ধরে এই জিনিসটা হচ্ছে ঘুরছে। এখন আমি খেয়াল করি আমরা, সেটা হচ্ছে যে এই জিনিসটা আমরা কাউন্ট করা শুরু করতেছি কখন থেকে, তখন হচ্ছে তখন ততটুকু যখন এটা নিচে পড়ছে, তারপর এটা কতবার পড়ছে। এখন আমাদের একটা জিনিস একটু বুঝতে হবে যে যখন এটা নিচে পড়লো তার আগে এটা কিন্তু 11 বার হচ্ছে, মানে আমার এই রশিটা 11 বার প্যাচ খাওয়ানো ছিল, তো এই রশি প্যাচ খুলতে কিন্তু 11 বার এটা ঘুরতে হয়েছে। তার মানে আমার যে টাইমটা, সেই টাইমটা কিন্তু এইখানে যে রেগুলেশন দেওয়া আছে সেই রেগুলেশন থেকে 11 বিয়োগ হবে। এবং এখানে আছে 64 থেকে যদি আমি 11 বিয়োগ করি তাহলে সেটা আসে হচ্ছে 53 হচ্ছে আমাদের n2, আর n1 হচ্ছে 11, আর আমার টাইম হচ্ছে কত, 18 সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্টাল সেটআপ। আর টেবিলে আমরা এভাবে মান বসাবো। এরপর আমাদের যে কি আছে, থিওরি আছে বা যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে আমরা যদি মান বসাই তাহলে খুব সহজে আমরা হচ্ছে আমাদের এইটা বের করে ফেলতে পারবো, মোমেন্টাম ইনার্শিয়াটা বের করে ফেলতে পারবো। এবং এই একই এক্সপেরিমেন্ট আমরা এখন যেরকম হচ্ছে 2 কেজি দিয়ে করছি, এরপরে 1500 দিয়ে করবো, 1000 দিয়ে করবো, 2.5 কেজি দিয়ে করবো। করার পরে প্রত্যেকবারের জন্য আমরা এইরকম মান পাবো, এবং সবগুলো মানকে যদি আমরা যোগ করে অ্যাভারেজ করি, সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ একটা আয়ের মান পাবো, মোমেন্টাম ইনার্শিয়ার মান পাবো, যেটা হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্টে আমরা যে জিনিসটা শুরু করতে চাই। এখন আচ্ছা, তো তোমাদের একটু আইডিয়া হইছে না যে ব্যাপারটা আসলে কেমন? জি স্যার। জি স্যার। তো এখন আমরা এই জিনিসটা আসলে করার চেষ্টা করব ওই কি বলে এই সিমুলেশনের মাধ্যমে। তো এখানে আই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, এম হচ্ছে ওই যে আমি যে লোডটা ঝুলাইছিলাম ওখানে, যত কেজি লোড ঝুলাবো বা যত গ্রাম লোড ঝুলাবো সেটা হচ্ছে এম। জি হচ্ছে কি, জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ 9.8। অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এইচ হচ্ছে হাইট, উচ্চতা। ওই যে আমরা মানে শুরুতে যখন হচ্ছে লোডটা ঝোলাইছি, নিচে যে একটা দাগ দিলাম, আবার ওইটাকে প্যাচ দেওয়ার পরে উপরে একটা দাগ দিয়েছি, এই দুইটার মধ্যবর্তী যে ডিসটেন্স সেটাকে আমরা বলতেছি হাইট বা উচ্চতা। এম তো বুঝলামই, এম কি। আর হচ্ছে কি, আর হচ্ছে ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? এক্সেলের ব্যাসার্ধ। আর ডাব্লিউ হচ্ছে আমার ওমেগা, এটা মানে হচ্ছে কৌণিক বেগ। আচ্ছা, এই কৌণিক বেগ বের করতে হয় কিভাবে? 4 পাই n2 ডিভাইডেড বাই টি। আচ্ছা, 2 পাই f। হ্যাঁ, টি হচ্ছে আমার টাইম। আর n2টা কি? n2টা হচ্ছে যে আমার মানে প্রথমবার যখন আমি প্যাচ দিছি, যতগুলা প্যাচ হয়েছে সেটা হচ্ছে আমার n1। আর ওই ঘোরার পরে যতগুলা প্যাচ হয় সেটা হচ্ছে আমার n2। তাহলে একটা n1 আর একটা n2। তাহলে আমার যে মানে এই কয়টা জিনিস যদি আমি পাই তাহলে অনেক খুব ইজিলি আমি আয়ের মানটা বের করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, তো এই একই কাজটা আমরা কয়েকবার করব। একবার 500, একবার 1000, একবার 1500, একবার 2000, একবার 250 গ্রাম, এরকম মানে বিভিন্ন ডেটা দিয়ে আমরা কাজটা করব। মানে 5টা ডেটা দিয়ে 5টা কাজ করব। এরকম একটা টেবিল করব। আচ্ছা, এরকম একটা টেবিল করব আমরা, ঠিক আছে? যেখানে ম্যাস থাকবে, হাইট থাকবে, নাম্বার অফ রেভলিউশন n1 থাকবে, n2 থাকবে। n2টা যদি আমরা কয়েকবার নেই তাহলে সেটাকে অ্যাভারেজ করে একটা n2 লিখবো।
টাইমটা যদি আমরা কয়েকবার নেই, সেখানে মানে একই কাজ যদি আমরা কয়েকবার করে করি, তাহলে এখানে অ্যাভারেজ n2 হবে, 3বার টাইম নিলে 3বার 3টা বের হবে। তো তারপর আমরা এখান থেকে খুব ইজিলি আয়ের মানটা বের করে ফেলতে পারবো। এটা ধরো আমরা কার জন্য করলাম, 500 গ্রামের জন্য। পরেরটা করবো আমরা 1000 গ্রামের জন্য, তারপরেরটা 1500 গ্রামের জন্য, তারপরেরটা 2000 গ্রামের জন্য। এরপর আরেকটা করতে পারি, সেটা হচ্ছে 2500 গ্রামের জন্য বা 2.5 কেজির জন্য। তো এরপরে আমাদের কি করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, এর মধ্যে ওই যে রেডিয়াস অফ দ্য অ্যাক্সেল যেটা, সেটা আমাদের স্লাইড ক্যালিপার্স দিয়ে বের করতে হয়। তো সেটা আসলে কিভাবে জি বের স্যার। করতে হয় সেটা আমরা মানে আমাদের আসলে ফার্স্ট এক্সপেরিমেন্ট এটা করার কথা। তো ফার্স্ট এক্সপেরিমেন্টের ভিডিওটা মানে খুব ভালো করে এডিট করা হচ্ছে বলে আমার কাছে আসছে, কিন্তু আমি যেহেতু আজকে এটা দিয়ে শুরু করছি, ওইটা আমরা আরেকদিন দেখবো, এবং তখন তোমরা অ্যাকচুয়ালি দেখতে পারবে, মানে ওই স্লাইড ক্যালিপার্সের যখন ব্যবহারটা শিখে যাবা, তখন তোমরা যে কোনো কিছুর রেডিয়াসটা বের করে ফেলতে পারবে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমরা এখানে যেরকম ক্যালকুলেশন করে ওমেগা 1 এর মান বের করব, i1 এর মান বের করব, ওমেগা 2 এর মান বের করব, i2 এর মান বের করব, মানে 500 গ্রামের জন্য যেটা হবে সেটাকে আমরা ওমেগা 1 বলবো, এবং সেক্ষেত্রে যে i হবে সেটাকে আমরা i1 বলবো। 1000 গ্রামের জন্য যেটা হবে সেটাকে ওমেগা 2 বলবো, সেক্ষেত্রে সবকটার মান আলাদা আলাদা করে বের করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ সে বলতে সবকটার মান আলাদা আলাদা ভাবে বের করে করতে হবে আর কি। হ্যাঁ, সব পরিমাণ আলাদা আলাদা বের করে আমরা পরে পাঁচটাকে এরকম পাঁচটাকে বা চারটাকে জি। 5টা করলে 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করে আমরা এভারেজ একটা বের করব। আচ্ছা, এখন আমাকে তোমরা একটু বলো যে এখানে জি দেখো সব জায়গায় সেন্টিমিটার সেন্টিমিটার আছে, বা হচ্ছে আমরা সব ভরগুলাকে গ্রামে নিচ্ছি, তো সেক্ষেত্রে জি এর মানটা কত হবে? জি এর মান কত হবে? 9.8 9.8। সেটা কি একক, কি সেটা? মিটার পার সেকেন্ড। 9.8 কিন্তু মিটার পার সেকেন্ড। তার মানে আমরা কিন্তু আসলে কোনোটাই, এটা কিন্তু এসআই একক, তো এখানে কিন্তু আমরা কোনো জায়গায় এসআই এককে নিচ্ছি না, তার জি মানে স্যার, সেন্টিমিটার নিতে হবে, সেন্টিমিটার নিতে হবে। তাহলে এটা হবে 980 সেন্টিমিটার নিতে হবে। 980 হবে, ঠিক আছে? 981। হ্যাঁ জি স্যার। 981 বা 80 যেটাই নাও আর কি, সমস্যা নেই। আচ্ছা, তো তাইলে আমরা একটা কাজ করব এখন, যে এই যে টেবিলটা আছে, এই টেবিলটা একটু ফিল আপ করার চেষ্টা করব। এই টেবিলটা ফিল আপ করবো কিভাবে? আমরা হচ্ছে সিমুলেশনে চলে যাব। সিমুলেশনে যদি যাই, স্যার সিমুলেশনের লিংকটা যদি স্যার গুগল ক্লাসরুমে দিয়ে দিতেন ভালো হতো। সিমুলেশনের লিংকটা আমি মনে হয় গুগল ক্লাসরুমে দিয়ে দিছি, তো দিছি না? একটু চেক করে দেখি তো। জি স্যার জি দিছি। স্যার দিয়েছেন। হ্যাঁ, এটা দিয়ে দেওয়ার কথা। এই যে দেয়া আছে, এই যে প্রথমটা। আচ্ছা, তো এখান থেকে আমাদের এই ল্যাবের হচ্ছে যে মেকানিক্স ল্যাবে আমরা পাবো এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এটা তোমরা দিলাম। তো এখানে আসলে অ্যাপারেটাস দেয়া আছে, এখানেও এখান থেকেও তোমরা অ্যাপারেটাসটা দেখতে পারো, মানে এইটা দেখতে পারো, অর্থাৎ থিওরিটা দেখতে পারো, একই জিনিস। তবে আমি বলবো যে তোমরা ওখান থেকে দেখো, মানে ওইখানে আমরা খুব মানে এখানকার চাইতে তোমরা যে কোনো দুই জায়গায় দেখলেই হবে, একই জিনিস দুই জায়গাতেই আছে। এখানেও প্রসিডিওর দেয়া আছে, তো এখান থেকে প্রসিডিওরও দেখতে পারো। তারপরে এখানে কিছু সেলফ ইভালুয়েশন টাইপের কিছু কোশ্চেন দেয়া আছে, যে মোমেন্ট অফ আচ্ছা, এখানে একটু ভুল, মোমেন্ট অফ মোমেন্টাম ইজ কল্ড, আচ্ছা আচ্ছা ওকে। তারপর ডাইমেনশনাল ফর্মুলা অফ এমআই, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া কি, ডাইমেনশনাল কি, ডাইমেনশনটা কি। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, তোমরা চাইলে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারো, করে দেখতে পারো যে তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে কতটুকু জানো, ঠিক আছে? আচ্ছা, তো এরপর হচ্ছে সিমুলেশন। তো এটার জন্য একটু তোমাদের সাইন আপ করতে হবে বা লগ ইন করতে হবে। যারা হচ্ছে আগে করো নাই, তাদের যেটা করতে হবে, তারা হচ্ছে এখানে ফ্রি সাইন আপে যাবা। যাওয়ার পরে তুমি এখানে তোমার ইনফরমেশন দিতে পারো, বা যে কোনো একটা জিমেইল ইউজ করে বা ইয়াহু ইউজ করে তোমরা যাইতে পারো। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইনে যাচ্ছি। আচ্ছা, তো এইটা করার পরে ইনিশিয়ালি দেখবে এরকম লেখা আসবে, ক্লিক হিয়ার টু এনেবল ফ্ল্যাশ ফেয়ার। তো এইরকম যখন আসবে, তখন তোমরা কই যাবা? তখন যাবা হচ্ছে এখানে,
এই যে নট সিকিউর এটাতে যাবা, গিয়ে এখানে দেখবা যে ফ্ল্যাশওয়্যারের কথা বলা আছে, ফ্ল্যাশওয়্যার আস্ক জিজ্ঞাসা করতে বলা আছে, এটাকে তোমরা অ্যালাউ করে দিবা। ঠিক আছে, অ্যালাউ করে দিয়ে এই জিনিসটাকে আরেকবার ই করো, জিনিসটাকে আরেকবার হচ্ছে লোড করো, তাহলে দেখবা যেখানে চলে আস। তো এরপরে যেটা করবা, আমরা যেহেতু পৃথিবীর এনভায়রনমেন্টে কাজ করতেছি, সো এটা এরকমই থাকবে, জি সমান সমান 9.8 এরকম থাকবে। এরপর হচ্ছে ম্যাস অফ দ্য ফ্লাই হুইল, ফ্লাই হুইলে ম্যাস কত দিবা? তো এটাকে আসলে 20 কেজি দিও না, এটাকে তোমরা ফ্লাই হুইলে ম্যাচ বলতে এই ম্যাচটা মানে এই পুরো ফ্লাই হুইলে ওজন কত সেটা, এটা আসলে আমাদের ওইভাবে লাগবে না কোনো ডেটাতে, কিন্তু তারপর এটাতে তোমরা 10 কেজি দিয়ে রাখবা এটাকে। আচ্ছা, এটাকে 10 কেজি দিয়ে রাখলা। তারপর হচ্ছে ডায়ামিটার অফ দা ফ্লাই হুইল, এটাকে তোমরা দিয়ে দিবা হচ্ছে 10 সেন্টিমিটার। এরপরে তোমরা এখানে 100 থেকে কত পর্যন্ত যাওয়া যাচ্ছে? 1000 পর্যন্ত যাওয়া যাচ্ছে। তোমরা যেটা করবা যে 100, যেহেতু তোমরা মানে সিমুলেশন করতেছো, তোমরা একটা কাজ করো, এরকম করে যাও 200, 400, 600, 800, 1000, ঠিক আছে, এরকম করে যাবা। শুরুতে দিবা কত? 200। আচ্ছা, তারপর ডায়ামিটার অফ দ্য অ্যাক্সেল এটা 2 সেন্টিমিটারই রাখো। আর নাম্বার অফ ওহমস ইন কট এটা কত? এটা 3 দেয়া আছে। এটা তুমি চাইলে তোমার মতো তুমি চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে, 3, 5, 6 তুমি যাই দিতে পারো, সমস্যা নেই, তবে 3 রাখতে পারো। আচ্ছা, তো এখানে আমি একটু তোমাকে বলে দেই যে আমাদের যে টেবিল ছিল, টেবিলে এম কত? এই এম এর মান হচ্ছে কোনটা বলো তো? এম এর মান 200 গ্রাম। 200, 400, 600 এরকম এম এর মান হবে। আচ্ছা, তারপর হচ্ছে হাইট। অ্যাকচুয়ালি এখান থেকে আসলে হাইটটা মেজারমেন্ট করা যায় না, তবে আমরা কয়েকজন একটু চেষ্টা করছিলাম যে মানে এই এক্সেলের ডায়ামিটার থেকে আমরা এইখানকার হাইটটা একটু অনুমান করার চেষ্টা করছি, এবং আমাদের মনে হয়েছে এটা হচ্ছে 40 সেন্টিমিটারের মতো। তো তোমরা হাইটটা ইউজ করবা হচ্ছে 40 সেন্টিমিটার, সবগুলাতে 40 সেন্টিমিটার না স্যার? 40 সেন্টিমিটার ইউজ করবা। যদি তোমরা ই করো এই যে এই নাম্বার অফ ওয়ান্স মানে এটা হচ্ছে n1 এর মান বাড়ায় দাও, সেক্ষেত্রে ওটা একটু কমায় দিও। জি স্যার, মানে পেঁয়াজ বাড়বে যদি অনেক বার বাড়াই দেয়, প্যাচ তাহলে তো যদি ধরে, বাড়ায় তাহলে তো এটা উপরে উঠবে, তাই না? হ্যাঁ উপরে উঠবে, ধরে উচ্চতা কমে যাবে। দেখো যেটা প্যাচ যদি বাড়াচ্ছে এটা উপরে উঠতেছে, হ্যাঁ তো জি সেক্ষেত্রে স্যার। তোমরা হচ্ছে ওইরকম করে একটু কমায় দিবা। এখন এই Plus, এটার কোনো সলিউশন আসলে এখানে নাই। আমি দেখলাম এই নিচে অনেকে কোশ্চেন করে রাখছে যে হাউ ক্যান আই মেজার এইস, ওরা কোনো অ্যান্সারও দেয় নাই। এটা আসলে এখান থেকে বোঝাও যাচ্ছে না যে এইসটা আসলে কি হবে। তোমাদের কারো কাছে যদি কোনো অ্যান্সার থাকে বা কোনোভাবে বের করতে পারো আমাকে তাহলে জানাও। বাট আমরা হচ্ছে যে ওইরকম করে একটা মানে অ্যাজাম্পশন করে নিছি যে এটা যদি 2 সেন্টিমিটার হয় এবং এটা যদি আমরা উঠাই, তো ওইরকম করে একটা ক্যালকুলেশন করে আমরা একটা ব্যাক ক্যালকুলেশন টাইপ করছি, করে আমাদের মনে হয়েছে যে এটা 40 সেন্টিমিটার হলে দ্যাটস পারফেক্ট। আচ্ছা, তো হাইট হচ্ছে 40, আর ওইটা এন এর মান বাড়ানোর সাথে সাথে তোমরা এটা একটু কমিয়ে দিতে পারো। আচ্ছা, নাম্বার অফ রেগুলেশনস এটা কোনটা? নাম্বার অফ রেগুলেশনস হচ্ছে এই যে নাম্বার অফ ওহমস ইন অফ কর্ড, এটা হচ্ছে নাম্বার অফ রেগুলেশন। এখানে যা দিবা সেটাই হচ্ছে নাম্বার অফ রেগুলেশন n1। আচ্ছা, এরপরে তোমরা কি করবা? এটাকে রিলিজ করে দিবা, ঠিক আছে, রিলিজ করে দিবা। এটা একটু সময় লাগবে, মানে ওই প্র্যাকটিক্যালি এটা যত দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু এই সিমুলেশনে দেখি এটা একটু সময় লাগে। তো সময়টা একটু দিবা, যে তত সময় লাগে সমস্যা নাই। এই যে এখানে একটা টাইম আসবে, এই টাইম যত আসবে সেই টাইমটা দিবা কোথায়? এই যে এখানে টাইম t1। টাইম। আর হচ্ছে এইখানে এই যে এই পাশে এটা হচ্ছে n2, ঠিক আছে, এটা হচ্ছে n2। এটাতে তোমরা যা হবে সেটা দিবা হচ্ছে এই n2 তে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা সবকিছু পেয়ে গেলাম। আর সবকিছু পেয়ে গেলে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া বের করা খুব ইজিলি হয়ে যাবে। এখন দাঁড়াও, আমি একটা জিনিস আমার কেবল মনে পড়লো। আচ্ছা, এই যেমন এই যেটা দেখো 47 সেকেন্ডে থেমে গেছে, 15.64 এতটা পাক হয়েছে। ওকে, তোমরা একটু খেয়াল করো
n2 এর মান 15 না? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ কি বললাম? n2 এর মান স্যার 15? হ্যাঁ n2 এর মান হচ্ছে 15। আমি একটু তোমরা একটু স্যার n2 এর মান কত? n2 এর মান হচ্ছে 15। 15.64। হ্যাঁ 15.64। আচ্ছা n2 এর মানটা একটু একটা জিনিস খেয়াল করি আমরা, সেটা হচ্ছে কেমন, আমি একটু দেখতে চাচ্ছি, মানে আমি একা হয়তো দেখতে পারবো না, তোমরা একটু দেখো যে এইটা নিচে পড়ে যাওয়ার পর এটা শুরু হয় কিনা, এটা একটু খেয়াল করো, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ পড়ে জি যাওয়ার স্যার, পরে, হ্যাঁ পড়ে যাবার পড়ে যাওয়ার পরে যেহেতু শুরু হয়, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, এখানে যে মান আসবে সেটাই হচ্ছে n2 এর মান, ঠিক আছে? এখানে যেটা আসবে সেটাই হচ্ছে n2 এর মান। সো তাইলে তোমরা এই টেবিলটা কি করতে পারবে না এখন পুরোটা? জি স্যার, করতে পারবো। আচ্ছা তাহলে কি কি করবা? ফার্স্টে হচ্ছে 200 ঘর নেব 400 600 800 আচ্ছা, 1000। 5টা ঘর করবো স্যার। হ্যাঁ 5টা ঘর করবা। আর হচ্ছে তোমরা চাইলে তোমরা এই যে ফ্লাই হুইলে ম্যাচটা দিবা 10 কেজি, ফ্লাই হুইলের ডায়ামিটার দিবা 10 সেন্টিমিটার, আর ম্যাচ অফ দ্য রিংস চেঞ্জ করবা, আর ডায়ামিটার অফ দ্য এক্সেল এটা হচ্ছে 2 সেন্টিমিটার। এই কয়টা জিনিস ফিক্স রাখবা। ডায়ামিটার অফ দ্য এক্সেল 2 সেন্টিমিটার ফিক্স রাখবা, ম্যাচ অফ দ্য ফ্লাই হুইল 10 কেজি ফিক্স রাখবা, আর ডায়ামিটার অফ দ্য ফ্লাই হুইল 10 সেন্টিমিটার ফিক্স রাখবা। এখন কেউ বলতে পারো স্যার ফিক্স কেন রাখবো? ফিক্স রাখবা কেন সেটা আসলে মানে তোমাদের সুবিধার্থে বলতেছি। তুমি যখন এই ফ্লাই হুইলের তোমরা নিজেরাও মানে এই এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে ফিক্স না রাখলে কি হয়, বা তুমি যদি একটু এই ম্যাচ অফ দ্য ফ্লাই হুইল বাড়ায় দাও তাহলে সেক্ষেত্রে কি হয়, তাহলে দেখবা যে এই জিনিসটা অনেক বেশি ঘুরবে, মানে এটা মানে এইটা থামতে অনেক সময় বেশি লাগবে, ঠিক আছে? ঘুরতেই থাকবে। ধরো এই যে এইটাকে যদি আমি একটু রিসেট দেই, এটাকে আমি ধরো একটু বাড়িয়ে দিলাম 25 কেজি, এরকম যা আসতে দিলাম, দেখবা এটা ঘুরতেই থাকছে, মানে মানে এক্ষেত্রে ফ্লাই হুইলে ম্যাচ বেড়ে গেছে, তো দেখো একটা ঘুরতে কত সময় লাগতেছে, মানে একবার ঘুরতে অনেক বেশি সময় লাগতেছে না? মানে জি স্যার। অনলি 5 বার, এটা হচ্ছে 5টা রেভলিউশন হয়েছে, তাতে আমার মানে স্যার 46 n1 এর মান, n1 এর মান বারবার n2 এর মান মনে হয় কমবে স্যার, না যখন হ্যাঁ হ্যাঁ বাড়াই দেয়। কিন্তু মান কমবে, আবার টাইমটা দেখবে অনেক বেড়ে গেছে, হ্যাঁ জি। ঠিক আছে? দ্যাট মিন্স এইটাই, মানে আমি একটা বেটার রেজাল্ট বা সুন্দর রেজাল্ট আনার জন্য আমি তোমাদেরকে যে বলে দিয়েছি যে 10 কেজি ধরবা, আর হচ্ছে 10 সেন্টিমিটার ধরবা, আর ডায়ামিটার অফ দ্য এক্সেল 2 সেন্টিমিটার ধরবা। কারণ আমাদের ডিপার্টমেন্টে যখন আমরা কাজ করি, মানে আমাদের ল্যাবে যখন আমরা কাজ করি, তখন আমাদের ওই এক্সেলটা 2 সেন্টিমিটার বা 2.5 সেন্টিমিটার ওটা, তো এই কারণে আমি এইগুলো বলে দিচ্ছি। বাট তোমরা চাইলে কেউ যদি মনে হয় যে না স্যার আমি অন্য কিছু ধরবো, কোনো সমস্যা নেই, তোমরা চাইলে যে চেঞ্জ করে ধরতে পারো, বা ইভেন তোমাদের এই যে আমি যে বলে দিচ্ছি 200 400 600 800 1000 এরকম ধরতে হবে, তোমরা চাইলে অন্য কিছু ধরতে পারো, 100 300 500 700 900 এরকমও ধরতে পারো, কোনো সমস্যা নেই। আমি এটাই চাইবো যে তোমরা এক একজন এক এক রকম ডেটা বসাও, ঠিক আছে? সবার ডেটা যেন একরকম না হয়, এবং এইটা আমি আগেই বলে দিই যে তোমরা অবশ্যই চেষ্টা করবা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা নিতে, মানে এখন যারা করতে পারতেছে, আর যাদের ল্যাপটপ বা কম্পিউটার নাই ওদের ব্যাপারে আমরা একটু ডিসিশন নিব যে কি করা যায়, ওদের কিভাবে হেল্প করা যায়। কিন্তু যাদের ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে তারা চেষ্টা করবা ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা নিতে, ঠিক আছে? আহ, এটা আর এটা করতেই ফোন পারো। দিয়ে হবে না? হ্যাঁ হ্যাঁ ফোন দিয়ে হবে না এটা? ফোন দিয়ে একটু চেষ্টা করে দেখো তো হয় কিনা, আমি আসলে জানি না হবে কিনা। ফোনে কারণ আমার ফ্ল্যাশ প্লেটটা অন করে নিও বা ফ্ল্যাশ প্লেটটা ইনস্টল করে নিও, তাইলে হইতে পারে। আমার কালকে ল্যাপটপটার মাদারবোর্ড নষ্ট হয়েছে, তো তার জন্য বলতেছি। আচ্ছা একটু চেষ্টা করে দেখো, যদি ফোন দিয়ে হয় তাহলে তো ভালো, আমাকেও জানাও যে ফোন দিয়ে হয়। আচ্ছা আচ্ছা, আর তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিও, ঠিক আছে? সো তাইলে তোমরা একটু করার চেষ্টা করো, সবাই চেষ্টা করবা ইনোভেটিভ কিছু করার জন্য। এখন তোমাদের কারো কিন্তু এটাও মনে হতে পারে যে স্যার আমি মানে এই ধরো এই কাজটা শেষ করে ফেললাম, তারপর তোমাদের কারো মনে হইলো আচ্ছা পৃথিবীতে না করে চাঁদে করি কেমন হয় দেখি, করতেই পারো, ঠিক আছে? পৃথিবীতে না করে তখন কি করলা, তোমার মনে হইলো আমি চাঁদের মধ্যে গিয়ে এক্সপেরিমেন্ট করবো, কিন্তু কি হবে, ইউরেনাসে করবো বা স্যাটার্নে করবো বা জুপিটারে করবো, তখন ওই জি এর মানটা পরিবর্তন হয়ে যাবে,
ঠিক আছে। সো তোমরা নিজেরা চাইলে বিভিন্ন কিছু এক্সপেরিমেন্টও করে দেখতে পারো। সো আমি তাইলে হচ্ছে স্ক্রিন কি শেয়ার রাখবো, মানে স্ক্রিন শেয়ার অফ করে দেই বা রেকর্ডিংটা অফ করে দেই, কারণ তোমরা যখন রেকর্ডিং দেখবা তখন আবার অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে। আর এর মধ্যে তোমরা এটা করতে থাকো, যার যার যেখানে সমস্যা হয় আমাকে বলবা, তোমরা স্ক্রিন শেয়ার করবা, তারপর আমরা আবার সেই প্রবলেমটা সলভ করে দেব। ঠিক আছে। বা কারো সবাই আমাকে একবার একটা ডেটা নেওয়ার পরে আমাকে দেখাবা যে স্যার আমি এই নিছিলাম এত আসছে, মানে যখন এই রিলিজ দেওয়ার পরে এটা যখন থেমে যাবে তখন আমাকে মানে স্ক্রিন শেয়ার করে দেখাবা যে স্যার এই আসছে। ঠিক আছে।